রোহান, কি হয়েছে তোমার? তোমাকে এমন লাগছে কেন? নূপুর, আমি তোমাকে একটা কথা বলতে চাই। কি বলবে বলো। কথাটা আমি কিভাবে বলবো, ঠিক কিভাবে বলা উচিত আমি ঠিক বুঝতে পারছি না। আহা, এত সংকোচ করছো কেন? বলো না, তোমার যেভাবে বলতে ইচ্ছে করে সেভাবেই বলো। তুমি কি আমাকে বিয়ে করবে? কি? হ্যাঁ নূপুর, আমি তোমাকে বিয়ে করতে চাই। এই মুহূর্তে তোমাকে বিয়ে করাটা আমার খুব প্রয়োজন। প্রয়োজন মানে? সেটা তুমি বুঝবে না। কিন্তু বুঝতে তো আমাকে হবেই। কি ব্যাপার নূপুর, চুপ করে আছো কেন? আমাকে বিয়ে করবে না? তার আগে তোমাকে আমার একটা প্রশ্নের জবাব দিতে হবে, এবং প্রশ্নটার সঠিক জবাব দিতে হবে। আমাকে বিয়ে করার ক্ষেত্রে তোমার কি আমাকে ছাড়া আর কোনো বিন্দুমাত্র লোভ বা চাহিদা আছে? কি হলো, কিছু বলছো না কেন? আমাকে বিয়ে করার ক্ষেত্রে তোমার কি আর কোনো বিন্দু পরিমাণ লোভ বা চাহিদা আছে? আমার 3 লক্ষ টাকা ভীষণ প্রয়োজন। তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি। এই নাও চেক, এখানে 3 লক্ষ টাকা আছে। টাকাটা দিয়ে আমার কি পরিমাণ যে উপকার করলে, আমি তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না নূপুর। আর কিছু বলবে? জানো নূপুর, এই টাকাটা দিয়ে আমি আমার এই টাকা দিয়ে তুমি কি করতে চাও তার কারণ আমি জানতে চাই না। এবার তুমি আসতে পারো। আর হ্যাঁ, যাওয়ার আগে একটা কথা শুনে যাও। এতদিন তোমাকে আমি আমার স্বপ্নের মানুষ ভাবতাম, কিন্তু আজকে থেকে তুমি আমার দুঃস্বপ্ন। এবার আসতে পারো। টাকাটা এই মুহূর্তে সত্যি আমার খুব প্রয়োজন ছিল। এরপরেও তুমি এটা তোমার কাছে ভালো থেকো তুমি। আর দুঃস্বপ্ন ভেবে আমাকে ভুলে যেও। চোখের কাজল মুছে যাবে এই ভয়ে, কাঁদনি কখনো তুমি আমার হয়ে। চোখের কাজল মুছে যাবে এই ভয়ে, কাঁদনি কখনো তুমি আমার হয়ে। রুক্তি বল। হ্যালো ভাইজান, সোহানের অবস্থা খুবই খারাপ, ও নিঃশ্বাস নিতে পারতেছে না। ভাইজান তুমি তাড়াতাড়ি বাসা চলে আসো। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই আসতেছি। আমি না হয় কেড়ে নেব কোনো বর্ষা রাতে, যে রাতে তুমি রাখবে হাত নূপুর মা, বাবা, আমি অলথাই এতদিন তোমার কথা শুনিনি। আজ আমি বুঝতে পেরেছি, বিনা স্বার্থে কেউ হাত ধরে সহযাত্রী হয়ে আমার সাথে পথ চলবে না। বাবা, বাবা, এখন থেকে তুমি যা চাইবে তাই হবে। কাঁদিস না মা, আমি তো আছি, তোর বাবা এখনো বেঁচে আছে।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কি দাওয়াতে আইছেন? কিসের দাওয়াত চাচা? কেন আপনি জানেন না আজকে আমাদের নূপুর মামুনির গায়ে হলুদ? কি বলছেন চাচা? হ্যাঁ চাচা চাচা আমাকে একটু ভিতরে যেতে দিন। বাবা আজকে তো সম্ভব না, আজকে আমাদের ঘর ভরা মানুষ। চাচা বুঝতেছেন না, নূপুরের সাথে আমার খুব জরুরি কথা আছে চাচা। বাবা আজকে কিছু করা যাবে না। আজকে যদি আমি না বলি তাহলে কখনো কথাটা বলা হবে না চাচা। সম্ভব না বলে বাবা। একটু দয়া করেন চাচা, নূপুরের সাথে আমার কথা বলাটা খুব দরকার চাচা। আচ্ছা আপনি সাদিকে অপেক্ষা করেন, আমি নূপুর মামুনির বলে দিই। আজকে রাতে আমার গায়ে হলুদ। জানি। তাহলে এখানে এসেছো কেন? তোমাকে একটা কথা বলতে। আর কি বলার আছে তোমার? আজ আমি তোমার কাছে এসেছি, আমি শুধু তোমাকেই চাই এই কথাটা বলতে। বিশ্বাস করো, এছাড়া আমার আর কোনো লোভ নেই, আর কোনো স্বার্থও নেই। সেদিনও কোনো লোভ ছিল না, খুব প্রয়োজনে তোমার কাছে এসেছিলাম। আজ আর সেই প্রয়োজনটা না আমার আর নেই। প্রয়োজন? কিসের প্রয়োজন? সেদিন সময় মতো অপারেশন করানোর মতো আমার কাছে কোনো টাকাই ছিল না, তাই বিনা অপারেশনে বিনা চিকিৎসায় আমার ছোট ভাইটা চোখের সামনেই মরে গেছে। বিশ্বাস করো নূপুর, সেদিন ছোট ভাইয়ের জীবন বাঁচানোর লোভ ছাড়া আমার আর কোনো লোভই ছিল না। আজ যদি আমি বলি আমি সবকিছুর ঊর্ধ্বে তোমাকে চাই, তুমি কি তাহলে তোমার বাবার এই ঐশ্বর্য ছেড়ে আমার ভাড়া বাড়িতে আমার এই হাত ধরে আমার সাথে উঠবে? জানতাম পারবে। ভালো থেকো। রোহান,